একজন ডক্টরের সবচেয়ে বড় প্রাপ্তি আসলে কি? টাকা পয়সা, খ্যাতি, এর বাইরেও একটা ব্যাপার একটু আলাদা। তা হলো রোগীদের ভালোবাসা, রোগীদের দোয়া। আজকের ভিডিওয়ে আমরা এরকম কিছু গুড রিভিউ, গুড কমেন্ট দেখার চেষ্টা করব। এই কমেন্টগুলো অলরেডি আমাদের ওয়েবসাইটে এড করা আছে। আর ওয়েবসাইটে এড করা নেই এরকম অসংখ্য কমেন্ট আছে ম্যামের ফেসবুক পেজে। আচ্ছা, আমরা ফার্স্ট কমেন্টটা দেখি। খুব বড় একটা কমেন্ট, কিন্তু ধৈর্য এবং ভালো ব্যবহারের যে কথা বলা হয়েছে, এটা আসলে অনেকটা ইনভলভড। একজন ডক্টরের মাঝে এই গুণগুলো না থাকলে আসলে পেশেন্টদের জন্য বেনিফিশিয়ারি কিছুই হয় না। এই কমেন্টটা ইম্পর্ট্যান্ট। কারণ বাচ্চা কনসেপ্টের ব্যাপারটায় একজন হরমোন স্পেশালিস্ট যে ইফেক্টিভ হতে পারে, এ ব্যাপারটা আমাদের মাথায় সবসময় আসে না। বাট আচ্ছা, হিস্ট্রি শুনে এবং ধৈর্য নিয়ে সময় নিয়ে রোগী দেখার ব্যাপারটায় ম্যাম আসলে একটু ইউনিক। এরপরের কমেন্টটা রোগী দেখা নিয়ে না, বরং ম্যামের ফেসবুক পেজ নিয়ে। এটা আসলে সত্য। ম্যামের ফেসবুক পেজের পোস্টগুলো এবং ভিডিওগুলো অনেকটা ইউজফুল হয় পেশেন্টদের জন্য বা এমনি সাধারণ মানুষদের জন্য। আচ্ছা, সরকারি হাসপাতালে অনেক রোগীর প্রেশার থাকে। বাট এরপরও ম্যাম অনেকটা টাইম নিয়ে এবং অনেকটা সময় নিয়েই রোগীদেরকে দেখেন এবং এটা একটা ডিফারেন্ট ব্যাপার। আচ্ছা, এরকম অসংখ্য কমেন্ট আছে। আপনারা আমাদের ওয়েবসাইটে এসেও দেখতে পাবেন, ম্যামের ফেসবুক পেজেও দেখতে পাবেন। আমার মাঝে, মাঝে মনে হয় ম্যামকে জিজ্ঞেস করি যে, "পেশেন্টদের এত, এত ভালোবাসা এগুলা আসলে কেমন লাগে?" ম্যাম হয়তো একটু হাসবেন, তারপর বলবেন, "ভালোই, খারাপ না তো।"